চলুন সেটা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা শহরে পরীক্ষা করে দেখা যাক। এইমাত্র সূর্য উঠেছে, 9টার কাছাকাছি সময় সূর্য ওঠে। আমি গতকাল যেগুলো পরেছিলাম তার সাথে আরো 3টে সোয়েটার, আরো একটি আন্ডারওয়্যার, একজোড়া মোজাও পরেছি। তুমি কি 5টা সোয়েটার পরেছো? হ্যাঁ, 5টা সোয়েটার। আপনারা বুঝতেই পারছেন আমি কতটা ভালোভাবে নিজেকে মুড়িয়ে নিয়েছি। তুমি কি ঠান্ডা অনুভব করছো? গতকালকের তুলনায় কেমন? আমার পায়েই বেশি লাগছে। তোমার কি অবস্থা? আমার পায়ে লাগা শুরু হয়েছে। আমরা মাত্রই বের হয়েছি আর এখনই তোমার বের হয়ে থাকা চুলগুলো জমে গেছে। আমরা নিজেদেরকে মুড়িয়ে নিয়েছি, তবে এখানকার লোকজন পশমের কাপড় পরে থাকে, এভাবেই তারা নিজেদের উষ্ণ রাখতে পারে। এবার আমরা একটু আমরা মাছ ধরার বাজারের দিকে যাব। আমরা দেখব আর কতক্ষণ ঠান্ডা সহ্য করতে পারি। এখানকার রাস্তার ভাস্কর্যগুলো সাধারণত বরফ দিয়ে তৈরি করে। আবহাওয়া ঠান্ডা হয়, মানুষ সাধারণত বরফের ভাস্কর্য তৈরি করে। তারা ঝাড়ু দিয়ে তুষার পরিষ্কার করছে যাতে মানুষ পিছলে না পড়ে। এভাবে দিনের বেলায় প্রতি ঘন্টায় ফুটপাতের বরফ ভেঙে যায়। এটি অদ্ভুত শোনাতে পারে, তবে ইয়াকুতস্ক রাশিয়া অবস্থিত হলেও এটি জাপানের সাথে একই টাইম জোনে রয়েছে। এই দেখুন, গাড়ির উপরে একটি কভার রয়েছে, এতে গাড়ি গরম থাকে। এই হোলটি থেকে এক্সস্ট পাইপ বের করেছে। খেয়াল করে দেখবেন, চলমান গাড়িতে কেউ নেই, কিন্তু চলছে, ধোঁয়া বের হচ্ছে। এর কারণ হলো যে গাড়ির ইঞ্জিনগুলো বাইরে 20 মিনিটের বেশি সময় ধরে না চললে জমে যেতে শুরু করবে। তখন আবহাওয়া উষ্ণ না হওয়া পর্যন্ত এগুলো আর বাইরে ব্যবহার করা যাবে না। আপনি হয়তো ভাবছেন এই ঠান্ডা ওয়েদারে মানুষ কিভাবে গরম থাকে। প্রতিটি মহল্লায় প্রাকৃতিক গ্যাস চালানোর কেন্দ্র রয়েছে। এই পাইপগুলো দিয়ে গরম জল বাড়ি বাড়ি বিতরণ করা হয়। গ্যাসের বিল আপনি যতটা ভাবছেন তত বেশি নয়। 4 জনের পরিবারে প্রতি মাসে প্রায় $25 লাগে। মাটির উপরে এই গরম জলের পাইপগুলো তৈরি করা হয়েছে, কারণ মাটির নিচ সম্পূর্ণ বরফে ঢাকা। আমরা একটি সেতুর উপরে হাঁটছি। আমাদের নিচে একটি নদী আছে এবং এটি সম্পূর্ণরূপে বরফে পরিণত হয়েছে। এটির ভূপৃষ্ঠ কয়েক মিটার তুষার দ্বারা আবৃত। এটা একটা স্কুল। জানালা দিয়ে আলো আসতে দেখা যাচ্ছে। বর্তমান তাপমাত্রা -45°C এবং স্কুল এখনো খোলা। ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে। যতক্ষণ না তাপমাত্রা -50°C নিচে না যায় ততক্ষণ এখানকার স্কুলগুলো খোলা থাকে। এখানে একটি ছবি আছে, একটি ছেলে তার পিঠে স্কুলের ব্যাগ বহন করছে। যেমনটি দেখতে পাচ্ছেন, উপর থেকে একটি গরম জলের পাইপ চলছে। সব জায়গায় বরফ। তোমার মুখের বরফের অবস্থা দেখো। এখানে বরফ জমতে শুরু করেছে। সত্যি? হ্যাঁ, আমার মনে হয় রাস্তার সামনে একটি ব্যাংক আছে। চলো ওখানে যাই, একটু বিশ্রাম করি আর গরম হই। মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় সাধারণত বিরতি নেয় ব্যাংক বা শপিং মলে। কিছুক্ষণ গরম হয়ে আবার চলতে শুরু করে। কেমন লাগছে? আমার পায়ে খুব ব্যথা হচ্ছে। মনে হচ্ছে কেউ ক্রমাগত কাঁটা দিয়ে খোঁচাচ্ছে, ফ্রস্ট বাইটের মতো। আমি যে উষ্ণতা পোহাচ্ছি তাও টের পাচ্ছি না। তোমার কি অবস্থা? আমিও কোনো অনুভূতি পাচ্ছি না। এখানে আরো স্পষ্ট করে দেখতে পাচ্ছি কিভাবে বাড়িগুলির মধ্যে গরম জল স্থানান্তরিত হয়। এটা এই বাড়িতে যায়, স্থানান্তরিত হয়, আবার ওই বাড়িতে যায়। আমরা প্রতিটি পদক্ষেপ খুব সতর্কতার সাথে